বাংলার মানুষ জবাব চায়। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারলেন না শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারলেন না শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কুণাল ঘোষ ঘোষণা করতে পারলেন না। একেবারে কমপ্লিট ফেলিয়ার অফ ল অ্যান্ড অর্ডার বোধহয় ডিজি, রাজ্য পুলিশের ডিজি ঘোষণা করতে পারলেন না। রাজ্যের যে বিরোধী দলনেতা ঝন্টু বাড়াই আপনার কাছে আসছে, কিন্তু বিরোধী দলনেতা আজ নয়, সন্দেশখালীর যে ঘটনা, যেদিন থেকে শেখ শাহজাহানের নামে বারবার করে অভিযোগ উঠছে, সেদিন রিপাবলিক বাংলাতে এসে আমাকে একটাই কথা বলেছিলেন যে শেখ শাহজাহান নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ কাস্টাডিতে আছে। ঠিক না ভুল শুভেন্দু অধিকারী বলবেন, কিন্তু বাংলার মানুষের জন্য জানতে চায় বাংলার সেই অংশটি একবার শোনানোর জন্য বলবো। শাহজাহানকেও ধরতে পারছে না। শাহজাহান তো মমতা ব্যানার্জির বাড়িতে আছে। শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কার্যত আপনার সন্দেশখালীতে থাকুক আর ক্যানিং এ থাকুক, বাসন্তীতে থাকুক, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা পুলিশ করেছে, নিচের তলার পুলিশ সাথে নেই। কিন্তু রাজীব কুমারের মতো টেন্টেড ডিজিপি, বিনীত গোয়েলের মতো চাটুকার সিপি, আকাশ মাঘারিয়ার মতো কয়লা চোর, ইডি যাকে একাধিকবার ডেকেছে তাকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, মনোজ বার্মার মতো একজন অত্যাচারী আইপিএসকে ডিজি ল অ্যান্ড অর্ডার, এদেরকে দিয়ে পুলিশের মধ্যেও একটা ত্রাসের রাজত্ব তৈরি করে এই অপকর্মগুলো করছে এবং শাহজাহানদেরকে মমতা ব্যানার্জির প্রোটেকশনে রাখা হয়েছে। আমি যেমন কামদুনির কথা তুলে ধরলাম, এই মুহূর্তে অত্যাচারী এবং মানুষকে শোষণকারী, নারী নির্যাতনকারী, মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে তৃণমূলকে ভাঙিয়ে শাহজাহানের ডান হাত শিবু হাজরা, তার পোল্ট্রি ফার্ম পাহারা দিচ্ছে পুলিশ। আমি দর্শকদের একবার দেখাতে চাই এবং অবশ্যই যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরও দেখাতে চাই, সন্দেশখালীর মায়েরা কাঁদছে, বোনেরা কাঁদছে, রাগে ফুঁসছে, অভিমানে বারবার মুখ্যমন্ত্রীকে আসতে বলছে। আর মুখ্যমন্ত্রী শাহজাহানকে ধরতে পারে না। মুখ্যমন্ত্রী দেখুন এই মুহূর্তে, মুখ্যমন্ত্রী আজ, এটা বাঁকুড়ার ছবি, মুখ্যমন্ত্রী নাচছেন ঢাকের তালে, মাদল, ধামসা মাদল, এই সমস্ত কিছু নিয়ে এক রাস প্রতিজ্ঞা, এক রাস প্রতিশ্রুতি আবার দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে খুঁজে পান না, সন্দেশখালীর মায়েদের কান্না দেখতে পান না, তিনি বাঁকুড়াতে গিয়ে এই ধরনের অনুষ্ঠানগুলোতে থাকছেন। আসলে কি থাকছেন ঝন্টু বাড়াই? কারণ মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের প্রাথমিক কারণ হলো সন্দেশখালীর আন্দোলন, যেভাবে নন্দীগ্রামের আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল, ঠিক সেভাবে সন্দেশখালীর আন্দোলন এবার হয়তো গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং প্রত্যেক পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে হয়তো এবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, যেভাবে চিটফান্ডের সময়, যেভাবে আমফানের সময়, চিটফান্ড কেলেঙ্কারির সময় পার্টি অফিসের সামনে এসে বলেছিল আমার টাকা ফেরত দাও, ঠিক এভাবে হয়তো বলবে জমি ফেরত দাও। আমি তোমাকে বলি, দেখো, রোম যখন জ্বলছিল নিরোনেকে এইভাবেই বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন, ঠিক আজকে এই শাসকের মধ্যেও নিরোর একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। ময়ূক, তোমাকে বলি, আমরা এতগুলো পর্ব শেখ শাহজাহানকে নিয়ে করলাম, আমি কিন্তু তোমাকে আজকে এখানে ডেফিনেটলি বলছি শেখ শাহজাহান ক্রিমিনাল নয়। শেখ শাহজাহান পশ্চিমবঙ্গের একটি ক্রিমিনাল সরকারের ক্ষুদ্র সংস্করণ। হাজার হাজার শেখ শাহজাহানরা চারিদিকে ছড়িয়ে আছে, তুমি একটা শেখ শাহজাহানকে এইভাবে আটকাতে পারবে না। কারণ এই শেখ শাহজাহানময় একটা সরকার, জনবিচ্ছিন্ন জনবিরোধী একটা সরকারের, যেখানে আইন কানুন বলতে বোঝায় 144 ধারার জায়গায় 178 ধারা, 74 ধারা, আর যেখানকার ডিজি হচ্ছেন খুদ কুণাল ঘোষ, যিনি ডিজির জায়গায় গিয়ে বলছেন যে কবে কোন শেখ শাহজাহান অ্যারেস্ট হবে। এই একটা বিচিত্র শিব ঠাকুরের দেশে তুমি আমি বাস করছি। তুমি খেয়াল করে দেখো যে সত্যি তো এই যে হাইস্ট ল মেকার নূরজাহান, তোমরা দেখাচ্ছিলে, নুসরাত জাহান তো বলেছে, ঠিকই কথা বলেছে, বড্ড মানে 144 ধারা বড্ড লঘু ধারা, সত্যিকারের 174টাই সঠিক ধারা, যেখানে বেছে বেছে কীর্তন করতে যাওয়া তৃণমূলের মন্ত্রী বিধায়কদের পারমিশন দেওয়া হয়। ভারতের সংবিধানে 144 ধারা তেমন ধারা নেই যে বেছে বেছে সিলেক্টিভ প্রোঅ্যাক্টিভ লোককে ঢোকানো হবে। ময়ূক, তোমাকে বলি, মমতা ব্যানার্জি 2016 সালে যখন বিধানসভায় আইন পাশ করছে জমি বিলের, আমরা স্বপ্ন দেখেছিলাম, তুমিও হয়তো সাংবাদিক হিসেবে স্বপ্ন দেখেছিলে, রাজ্যে বামফ্রন্টের ফেলে যাওয়া ঐতিহাসিক যে শিল্প খরা কাটবে। সেখানে দেখলাম সিলিং একটা তুলে দিলেন তিনি, এবং পরবর্তী চিত্রটা ক্লিয়ার হলো আমাদের কাছে কি
যে না সিলিং অ্যাক্ট তুলে দিয়ে এই নূরজাহান, শাহজাহান, জাহাঙ্গীরদের হাতে জমির সত্যটা তুলে দিল, ব্ল্যাক মানিগুলো, চুরির টাকাগুলো দিয়ে জমি যাতে লুট করা হয়। একটা বার বলো দেখি, তুমি শুরুতে বলেছিলে বেড়াবেড়ি পৃথিবীর ইতিহাসে প্রথম তেভাগা আন্দোলন শুরু হয়েছিল, যেখানে 24,000 একর জমি 77 সালে সাধারণ আদিবাসীদের দেওয়া হয়েছিল, 52% আদিবাসীদের। সেই জমিগুলো তো এসটি এসসি শিডিউল টাইপ অ্যাট্রোসিটিক্স ল্যান্ড অ্যাক্টে পড়ে। সেই জমি অধিগ্রহণ করা, তার রূপ পাল্টানো যেমন যায় না, তেমন জমিটা ফিরিয়ে দেওয়া ওইভাবে যায় না। কিসের বেসিসে তৃণমূলের নেতারা বলছে কেন তাদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা হবে না এসটি এসসি শিডিউল টাইপ অ্যাক্টে? দ্বিতীয় বলে শেষ করছি, মমতা ব্যানার্জি একটা ঐতিহাসিক কাজ করেছিলেন, শাসন যন্ত্রের দুর্নীতির ভামরি পোকাগুলোকে বাড়তে দেওয়ার জন্য গ্রামে গঞ্জে ভিজিলেন্সকে অটোনোমাস করেননি। যেই অটোনোমাস করতে পারলে আজকে এটা হতো না। দুর্নীতির জন্য কোনো মেজার্স রাখেননি। এই ভিজিলেন্স এবং এগুলোকে খুঁড়ো টুটো জগন্নাথ করে দিয়ে কার্যত এই ফ্রিঞ্জ এলিমেন্টগুলোকে বাড়তে দিয়েছেন যাতে ভোট মেশিনারি কন্ট্রোল করে। অঙ্কন এই জায়গাটার এই ভোট মেশিনারিকে কন্ট্রোল করবার জন্য একটা করে ফ্র্যাঙ্কেনস্টাইন বা দানবকে কেন বাড়তে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন বরিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে যে এই মডেলটা সন্দেশখালীর মায়েদের ছবিও আমি দেখুন সেই ছবি দেখতে পাচ্ছি। এই ছবি যদি বাঁকুড়ার হয়, বিষ্ণুপুরের হয়, এই ছবি যদি কামারহাটির হয়, এই ছবি যদি যাদবপুরের হয়, ভয়ঙ্কর রকম জায়গায় চলে যাবে তৃণমূল কংগ্রেস। অঙ্কন, প্রথম কথা, বামফ্রন্টের যখন পতন হচ্ছে তখন একটা দুটো তিনটে জায়গা করে আস্তে আস্তে সেটা সংক্রমণের রূপ ধারণ করেছিল। সিঙ্গুর, নন্দীগ্রাম, এরকম করে আস্তে আস্তে নেতাই হয়ে তারপর বামফ্রন্টের সেই মহিরুহ সাম্রাজ্যের পতন ঘটেছিল। সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের লুঠের সাম্রাজ্যের পতনের সূচনা করলো। এই সন্দেশখালী এইবার তৃণমূল কংগ্রেসের ভোট বাক্স খালি করবে। আমি দেখতে পাচ্ছিলাম, আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ধামসামাদলের তালে ঠিক নাচছেন, কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশনটার দিকে আমি আবার ক্যামেরাটাকে একটু জুম করতে বলবো। যে দেখবেন একটা সন্তানের মাথায় যখন একটা কোনো একটা দুর্ভোগের মেঘ, কালো মেঘ থাকলে মা যেমন একটা আশঙ্কায় থাকে, একটু থমথমে মুখ, গম্ভীর মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় ধামসামাদলের তালে নাচছেন ঠিকই, কিন্তু তার প্রাণটা কাঁদছে শেখ শাহজাহানের জন্য। সিবিআই এর থেকে আমার সন্তান শেখ শাহজাহানকে বাঁচাতে হবে, ইডির থেকে বাঁচাতে হবে। এই রাজনীতিতে আমাকে শেখ শাহজাহানরাই জন্ম দিয়েছে, রাজনীতিতে আমাকে জিতিয়েছে এই শেখ শাহজাহানরাই। এই শেখ শাহজাহানকে বাঁচাতে হবে, যে কোনো মূল্যে বাঁচাতে হবে। শেখ শাহজাহানকে আপনি জানলে অবাক হয়ে যাবেন, আপনারা সেদিনকে লাইভ কভারেজ দেখিয়েছেন। সন্দেশখালীর একজন বৃদ্ধ মানুষ, তার গলায় কণ্ঠী, তিনি এসে বলছেন আমাদের বিরোধী দলনেতাকে, বাবা জানো শেখ শাহজাহান আমার এখানে তুলসীতলার এই জমিটাও কেড়ে নিয়েছে। শুধু